আচ্ছা, এখন কি মাস চলছে? আষাঢ় নাকি শ্রাবণ? আমি কিন্তু জানি না। যে মাসই চলুক না কেন বাহিরটা দেখেন একদম মেঘলা হয়ে ভারী হয়ে আসছে। মনে হচ্ছে এখনই একদম বর্ষণ শুরু হবে। এমন মেঘলা দিনে কিন্তু কোনো কাজ করতে ইচ্ছা করে না, তাই না বলেন? আমার সাথে কিন্তু এরকমটাই হয়। আপনাদের কার কার এমন লাগে যে কাজ না করে শুধু কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি? এই যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির দিনে যে শুধু মানুষের অলসতা তা কিন্তু নয়, এই যে পশু পাখিরাও অলসভাবে বসে থাকে। মায়েদের কি আর কাঁথামুড়ি দিয়ে ঘুমালে চলবে? মায়েদের যে সন্তান আছে তাদের জন্য রান্নার ব্যবস্থা করতেই হবে। দুপুরে এসে যখন বলবে মা খুব ক্ষুধা লেগেছে, তখন কোনো মা আর শান্তিভাবে কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকতে পারবে না, তাই না? চলুন তাহলে আপনাদের সাথে গল্প করতে করতে কিছু রান্না বান্না করি। মাঝে মাঝে না খুব ইচ্ছা করে রান্নাবান্না না করে একদম কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকি, একটু রেস্ট নেই, নিজের মতো করে সময়টা কাটাই। দুপুর হলে কেউ এসে সামনে এক থালা ভাত দিয়ে বলবে এই যে নাও তোমার জন্য রান্না করেছি, খাও। স্বপ্নের মতো, তাই না? আসলে জীবনটা কিন্তু স্বপ্নের মতো নয়, মেয়েদের জন্য তো মোটেই না। অবশ্য সব মেয়েদের একরকম কপাল না, একরকম ভাগ্য না। আমি এটা দেখেছি জানেন, যে মেয়েরা বাবার বাড়িতে শান্তি করে, ইচ্ছা মতো যা খুশি তাই করে, ওরা না হাজব্যান্ডের বাড়িতে গিয়েও শান্তি পায়। নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারে, নিজের ইচ্ছা মতো মানে ঘোরাফেরা করতে পারে। এরা বিয়ের আগেও যেমনভাবে চলে ঠিক বিয়ের পরেও সেভাবেই চলতে পারে। আর যারা সাধারণভাবে জীবনযাপন করে তাদের জীবনটা না সাধারণের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। আমি না মেয়ে হিসেবে, মানুষ হিসেবে খুব সাধারণ, আমার খুব বেশি চাওয়া পাওয়া নেই, কখনো ছিলও না। হয়তো কোনো কিছু পাওয়ার ছিল না, এই জন্যই হয়তো ছিল না। আসলে জীবনে না বাবা মার ছায়াটা প্রতিটা মেয়ের মাথার উপরে খুব বেশি দরকার। তারপর বলুন তো কার কার কলমি শাক পছন্দ? আমার কিন্তু অনেক পছন্দ। বর্ষাকালে কলমি শাকটা আসলে অ্যাভেলেবেল থাকে সব সময়। আমার যারা ভিউয়ার্স আছেন তারা প্রায় সময় দেখেন যে আমি কলমি শাক বেশি খাই, বেশি রান্না করি। আসলে আমার খুব পছন্দের একটা শাক। মজা করে রান্না করতে পারলে অনেক ভালো লাগে। আসলে মজা করে রান্না করলে যে কোনো খাবারই স্বাদ হয়। আর সব কথার মধ্যে একটা কথা আমি সব সময় বিশ্বাস করি, আসলে আল্লাহ আমার রিজিকে যা রেখেছেন আমি কিন্তু সেটাই খাচ্ছি। এটা বদলানোর মতো ক্ষমতা আমার নেই, ইভেন পৃথিবীর কারোই নেই। জীবনটা না একটা লিমিটেশনের মধ্যে থাকা ভালো। জীবনের চাহিদাগুলো যদি অল্প থাকে তাহলে মানুষ কোনো পাপ কাজে লিপ্ত হবে না, এটা আমার বিশ্বাস। আমি অল্পতেই খুশি আলহামদুলিল্লাহ। তবে আমি আল্লাহকে সবসময় বলি, আল্লাহ লাইফে এতটুকু অর্থ তুমি দিও যেন বেঁচে থাকার জন্য অন্যের কাছে হাত না পাততে হয়। দুটো ডাল ভাত খেয়ে যেন এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আসলে বেশি অর্থ সম্পদ মানুষকে উড়াধুরা বানিয়ে ফেলে, মানুষের আবরণকে নষ্ট করে দেয়। সব মানুষ যে টাকার সঠিক ব্যবহার করবে সেটা কিন্তু কখনোই সম্ভব না। তাই আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে সবসময় ভরসা করি, তার সিদ্ধান্তের উপরে আমি হ্যাপি। তিনি আমার জন্য যা পরিকল্পনা রেখেছেন নিশ্চয়ই তার ভিতরে ভালো কিছু আছে। এজন্যই আল্লাহ বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। যাই হোক, আল্লাহর উপরে ভরসা করে বেঁচে আছি। আল্লাহ যা করবেন তার জন্য আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার খুব সাধারণ কিছু রান্নাবান্না। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আজ যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।